ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালার সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের পুবাইলে অবস্থিত ভাদন বহুমুখী উচ্চ বিদ্যালয়, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরা ক্লাসরুমে চলে যাব এবং ওখানেই ওদেরকে আমেরিকান ইংলিশ সম্পর্কে ধারণা দেব। চলে যাচ্ছি ক্লাসরুমে, কিন্তু তার আগে আমরা জেনে নেব এই বিদ্যালয় সম্পর্কে বিস্তারিত প্রধান শিক্ষকের মুখ থেকে। লেটস টেক আ লুক। আসসালামু আলাইকুম, আমি প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, ভাদন বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমার স্কুলটি গাজীপুর সিটি কর্পোরেশনের 41 নং ওয়ার্ডে অবস্থিত। স্কুলটি 1938 সালে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 800 জন এবং শিক্ষক কর্মচারীর সংখ্যা 30 জন। ছাত্রছাত্রীরা সামাজিক সংগঠনের সাথে জড়িত আছে এবং তারা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে থাকে। স্কুলে পাবলিক পরীক্ষার ফলাফল ইনশাল্লাহ 90% বা তার বেশিও হয়ে থাকে এবং এ প্লাসের সংখ্যাও আমাদের কোনো বছর 22 জন 15 জন করে এ প্লাস পেয়ে থাকে। আমার স্কুলের অবকাঠামোগত দিকও ইনশাল্লাহ অনেক ভালো। এখানে 6টি বিল্ডিং রয়েছে, এর মাঝে একটি ত্রিতল ভবন, দ্বিতল ভবন 2টি, বাকিগুলি একতলা ভবন। এখানে মোট 18টি শ্রেণীকক্ষ আছে এবং বাকি রুমগুলি ল্যাব এবং অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত হয়। বিদ্যালয়ে একটি সুপরিসর মাঠ রয়েছে, যেখানে ছেলেরা স্কুল আওয়ারে নিয়মিত খেলাধুলা করে। এছাড়া বিকেলে এলাকার মানুষজনও মাঠে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে থাকে। প্রাক্তন ছাত্রছাত্রীরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত আছেন। আমার স্কুলে আসার জন্য আরটিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। সত্যি অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে এলাম আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষকের মুখ থেকে। আগেই বলেছিলাম যে চলে আসবো ক্লাসরুমে, আমরা চলে এসেওছি। ক্লাসরুমে উপস্থিত রয়েছে তোমরা। কেমন আছো সবাই? তোমাদেরকে দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে এবং আমরা আশা করছি আজকের এই লার্নিং সেশনটা তোমাদের সাথে দারুণ কাটতে যাচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে দারুণ কাটবে? ওকে, সেই আশায় আমরা করছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তোমাদের সকলের প্রিয় শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক স্যারের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। How are you, sir? Fine. And you? I'm also fine, sir. Sir, would you like to say something about our show English for You? Yes. Please. I want to thank RTV and Voice of America for this program. I am also pleased to select our school for this program. I think our students will develop their English skill for this program. So thanks. Thank you so much, sir. চমৎকার সুন্দর করে স্যার আমাদেরকে বললেন তার অভিব্যক্তির কথা। এবারে আমরা যেটা করব, তোমরা সবাই ভয়েস অফ আমেরিকার A to Z ওয়ার্ডবুক বইটি পেয়েছো? দেখব। A to Z ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে একটি ওয়েব অ্যাড্রেস দেখানো হচ্ছে। সেখান থেকে তোমরা চাইলেই ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ শুধুমাত্র তোমাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করেছে সেগুলো দেখতে পারবে এবং যে কোনো জায়গা থেকে তোমরা চর্চা করতে পারবে। চর্চা করতে চাও? ভিডিও দেখতে চাও? ওকে, কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট ভিডিও দেখতে। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Anna, thanks for taking me on a tour of DC today. Sure thing, Penelope. You are new to town, and a tour is the best way to see more of the city. So, which tour are we taking? The one that goes through the city on a bus, or the one that goes along the river in a boat? Both? Anna, this isn't going to be one of those trips, is it? No. Follow me. Okay. In this lesson, you are going to hear lots of prepositions. What's a preposition, you ask? It's a word that shows relationships between things. Anna says they are going on a tour through the city and along the river. Through and along are both prepositions. Well, Penelope, there's our ride. What is it? It's the famous DC Ducks, the boat with wheels. We will ride on the road and then sail on the water.
Who thinks of these things? I don't know, but I'm glad they do. Let's get aboard, sailor. Hey, did you know that this boat, was created during World War II to carry people and supplies? Wow. You know, a tour is so much more interesting with fun facts, like that one. I agree. I love fun facts. Did I hear you say you love fun facts? Yeah. Yeah? Well, I have tons of fun facts for this tour. Great! Penelope, where are his parents? This is amazing, Anna. There are so many beautiful buildings along this road. Hey, the Washington Monument is on the left. Oh. I have a fun fact too. Did you know that the Washington Monument was damaged in an earthquake? Whoa, did you feel that? I heard around the city in a boat, along this road, and on the left. All of these are prepositions showing place. Let's watch for more places and prepositions. Look, Anna, we're across from the White House. Penelope, the only thing between us and the president is the street and a park and a security gate and police officers with guns. Excuse me, do you want to know a fun fact about the White House? Yeah. Inside the White House, there is a swimming pool, a movie theater, and 32 bathrooms. 32 bathrooms? That's a lot of bathrooms. I'd be happy with 2. I live in a house with my mom, 4 sisters, 2 aunts, and only 1 bathroom. Oh my. You know, Anna, we should give him a tip. Of course, it is polite to tip your tour guide. Luckily, I have lots of dollar bills. Did you hear any more prepositions of place? I heard between us and the president, inside the White House, and in a house. And did you hear that the duck boat can go on the river? The boat went on the river? Or the boat went into the river? Welcome back from the video. Have you understood? Yes, who want to explain? From this video, we mainly understood preposition. The use of preposition when only 2 persons we use between, or when others or more person we use among. Okay, thank you. Sit down. Anyone else? Well, from the previous video, we have learned many interesting things about preposition. We have learned a few stuffs like preposition is thing when relation between 2 things or more things are stated. So in the previous video, we have learned a few more things and a conversation between 2 foreign ladies and a guy with some fun facts. So we have learned many interesting things and we will further learn many interesting things as well. Okay, thank you. Sit down. Sir Mohammad Mozammel Haq, would you like to add anything new about this video? Yes, Please. I think this kind of video will help the student to learn English more and more. It is very interesting and effective method of teaching and learning. So I want again to thank the authority of RTV and the Voice of America. প্রথম ভিডিও দেখলাম এবং তোমাদের থেকে শুনলাম একই সাথে স্যারও ভিডিওর ব্যাপারে দারুণ করে বলেছেন যে এই ধরনের ভিডিওগুলো আসলে তোমরা দেখলে তোমাদের জন্য বেশি বেশি আমেরিকান নেটিভ ইংলিশ চর্চা করাটা সহজ হবে। আমরা কি ভিডিও আরো দেখব? কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ভিডিও দেখতে। Hello, I'm John Russell. Imagine you are in a restaurant or cafe. You are done with your food or drink and you would like to pay for your order. How might you do so? There are 2 important nouns you can use to ask to pay for your order. You can choose one or the other, whichever you prefer. They are check and bill. So you might say, "Could I have the check, please?" Or, "Could I have the bill, please?" Check and bill both have 1 vowel sound each. Check, eh. Bill,
I. The consonant sounds will likely be more difficult for you. So, let's start examining the individual consonant sounds in Czech. We have the last consonant sound, k, and the first consonant sound, ch. When we put everything together, we get this, Czech. If we turn to Bill, we get the final consonant sound, l. The first consonant sound is this, b. And when we put it all together, we get this, Bill. Now, let's work together to ask to pay for the check. Could I have the check, please? Now, we will ask for the bill. Could I have the bill, please? That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Have you understood? Yes. Who want to explain this time? From the video, we can see that two words, one was check and another was bill. Every word, one consonant and every word was a vowel. We can see that check. First word was consonant. C, it was a consonant. And bill, this word was a consonant. Bill, V, it was a consonant. But every word in the middle was vowel. V-I-double-L. I was a vowel. It was a vowel, and every word we can see that one vowel, check. Check er moddhe this word was E, it was, and vowel. Thank you. Sit down. Very good try. শুনলাম একজনের কাছ থেকে ভালো বলেছো, গুড ট্রাই। আমরা চলে যাচ্ছি মোজাম্মেল হক স্যারের কাছে। স্যার, From this video, we have learned about pronunciation or sound of consonant. It is very common word, consonant. There are two kinds of word, you know, vowel and consonant. So, consonant, the sound is clear to you from this video. So, you will learn from this other program today. Thanks to all. Thank you, sir. এবারে আমরা যেটা করব, যে ভাষা যদি একটা সমুদ্র হয়, সেই সমুদ্রের আসলে অনেকগুলো শাখা প্রশাখা থাকে, অনেক এরিয়াতেই ভাষা শিক্ষার চর্চা করা যায়। কিন্তু যেহেতু আমাদের ছোট্ট একটা ক্লাস, এই একটা ক্লাসে অনেক কিছু হয়তো আমরা জানাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা ধারণা দিতে পারবো। আজকে আমাদের মাঝে যেহেতু উপস্থিত আছেন মোহাম্মদ মোজাম্মেল হক স্যার, স্যার এখন আমাদেরকে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের বেসিক কিছু পার্থক্য শেখাবেন। স্যার প্লিজ। Okay, look at the board. Father. This is British pronunciation. An American father. But is British pronunciation. But double T or D. It will be American pronunciation. Thank you, sir. Students, you want to add any new example here? British pronunciation, brother, and American pronunciation, brother. Okay, good try. Thank you. Sit down. আরো একজন হাত তুলেছিলে। British pronunciation is mother or American pronunciation is mother. Okay, thank you. স্যার, এবারে আমরা কি শিখবো? এবার স্পেলিং এ আমরা আসি। জি। Here you can see two word, color, C-O-L-O-U-R. American spelling C-O-L-O-R. Center, C-N-T-R-E. American C-N-T-E-R. I hope you guys understood where is the difference. Yes. Any new example from you guys? In British we say that lever, L-A-V-O-U-R, and in American we say that lever, L-A-V-O-R. Okay, thank you. Anyone else? In British we say flavor, F-L-A-V-O-U-R, and in American we say flavor, F-L-A-B-O-R. Thank you. Sit down. Now you will learn about vocabulary. Difference between America and British. British flat, American apartment. On the other hand, British rubbish, American trash. Thank you, sir. Any new example from you guys? নতুন কেউ, please. British vocabulary, we say that lorry, and American vocabulary, we say that truck. Okay, thank you. British vocabulary is football. American vocabulary is soccer. Very good, thank you.
এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং সেগমেন্ট। শুরু থেকে আমরা এখন পর্যন্ত যা যা শিখেছি সেই জিনিসগুলো এখন একত্রিত করব। তার মানে তোমরা আমেরিকান ইংলিশের ডায়লগ বলবে, তারপরেও নেটিভ স্পিকারদের মতো করে। আর ইউ গাইজ রেডি? Yes, sir. Okay, sir, who will take part in this segment? Who are interested to play dialogue role? They all are interested, sir. All are. Thanks. Sir, who will be our first pair? Tamim and Fahad. Oh, hey Tamim, what are you doing? Nothing, man. I'm just sitting here. So, how is your sickness? I thought you caught a cold. Yeah, bro. But I've recovered a lot. Okay, so I've heard in a very interesting topic about mobile phone. So, do you know something about mobile phones and the uses of it? Of course, mobile phone is a very useful device. Don't you have a mobile phone? Yes, I do have. Almost 80% of the world population use mobile, and it is very common to have a mobile phone. What about you? I also have a mobile phone. Alright, but I heard many people say that mobile phone isn't such a good thing and people shouldn't use it much. What do you think about this? I think it should be used in a normal way. Alright, in a normal way, but people say to me, or many people say that you should less your screen time or shouldn't use social media or anything. But I think mobile phone can be used in many ways. How many ways do you use your mobile phone? I can communicate with my friends and family when I need to, and I can use it as a calculator, and I can know about the current time and use the internet. Alright, seems like it also have many demerits as well, so it is almost the same as the merits. So I would like to end my conversation here. Well then, I bid you farewell. Okay, bye my friend. Wish you good luck. Sir, call the second pair. Second pair, Tuba Moni and Ronak Jahan. Assalamu alaikum, Tuba. Walaikum assalam. Tuba, I think you are thinking. What are you thinking? Yes, I have been thinking about learning English. What do you know about it? Oh, English has become global language. It connects people from different countries and making communication more easier. It's like a bridge. It helps us many ways, like connect with people from other country. By the way, why do you know about it? For starters, it opens up many opportunities. If you know English, you can study in international universities, travel confidently, and even get better job offers because many companies prefer employees who can speak English fluently. It's a good point. English gives us many information like books, newspaper, etc. Exactly. Plus, English is the language of technology and science. Let's start from today to practice learning English. Yeah, sure. It's a great idea. Let's do it. I have to go now. We will talk to you later. Oh, sure. Allah Hafiz. Sir, call the third pair. Third pair, Rafin and Dishal. Hey Dishal. Hey Rafin. Good morning. Good morning Dishal. Why are you so early at park? Do you come here every morning? I occasionally come here, and you? I always come here. Is it possible to come here so early, daily? Why not? I always wake up from bed 1 hour before sunrise. Can you give me some benefits of it? An early riser gets many advantages. He wakes up early in the morning. See, he gets plenty time to finish his work. Thank you for good advice. Early rising is a really good habit. Yeah, exactly. Thank you. See you again. Thank you for and best of luck. Sir, call the fourth pair. Anika and Mina. Hello Anika, how are you? Hey Meena, I am fine, and you? I am also fine, but I am concerned about our environment. What's wrong with our environment? Please take it clear. We have frequent floods, cyclones, droughts in our country. Don't these make you think over our environment? Yes, but what can I do? Indiscriminate cutting down trees are the responsible for this terrible situation. I also think so, isn't it? Yes, of course. Cutting down trees are the main cause of global warming and many other natural disasters. Our ecological balance is really disturbed for this. Then why should we do now? It is very clear we should plant more and more trees and take care of them. Yes, I agree with you. From now on, I
will plant a tree every month and take care of my trees. I feel very happy to make a conversation with you about tree plantation. Me too, and thank you so much. You are most welcome. Goodbye. এক এক করে শেষ হয়ে গেল তোমাদের ডায়লগ সেশন এবং চমৎকার ডায়লগ বলার চেষ্টা করেছো তোমরা, দারুণ। তোমরা যদি এভাবে তোমাদের চর্চা অব্যাহত রাখো তাহলে নিশ্চয়ই তোমরা একদিন নেটিভ আমেরিকান ইংলিশ স্পিকারদের মতো করে কথা বলতে পারবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তোমরা চর্চা করবে তো? কথা দিচ্ছ? এই কথা নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে এবং এটি হচ্ছে আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা কুইজ করব। আমি প্রশ্ন করব, তোমরা কুইজের উত্তর দেবে। তোমাদের মধ্যে থেকে প্রশ্ন শোনার পরে যে মনে করবে যে উত্তর জানো হাত তুলবে, যে সবার আগে হাত তুলবে তার কাছেই আমরা যাব। আর ইউ গাইজ রেডি? দ্য ফার্স্ট কুইজ ইজ ভাদুন বহুমুখী উচ্চ বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? হ্যাঁ বলেন। Bhadon Multiletter High School established in 1938. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের আজকের ফার্স্ট কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর উপহার তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় শিক্ষক। এবারে আমাদের সেকেন্ড কুইজ, অ্যান্ড দ্য কুইজ ইজ হোয়াট ইজ দ্য আমেরিকান ভোকাবুলারি অফ জাম্পার? ছেলেদের মধ্যে আমি দেখছি যে ও সবার আগে হাত তুলছে। American vocabulary is sweater. থ্যাংক ইউ। ইউ গট দ্য সেকেন্ড প্রাইজ। ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে তুমি দ্বিতীয় পুরস্কারটি পাচ্ছ এবং তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় শিক্ষক। এবারে আমাদের তৃতীয় কুইজ, আর কুইজটি হলো হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং অফ প্যারালাইজ? PARALIZE. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের থার্ড কুইজ উইনার। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং আরটিভির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছেন যথারীতি আমাদের প্রিয় শিক্ষক। এবার আমাদের ফোর্থ কুইজ। এবারের কুইজটা একটু অন্যভাবে করি। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উপস্থিত রয়েছেন। শ্রদ্ধেয় শিক্ষক সম্পর্কে আমরা তিনটি ভালো কথা বলবো। যে দুজন সবার আগে হাত তুলবে তাদেরকেই নেব। আমরা দেখতে পেয়েছি তোমরা দুজন হাত তুলেছ, তুমি এবং তুমি। দাঁড়াও। Mujamil sir is our favorite teacher and he is our class teacher. He is studying our everything very easily and comfortably. Muzamil Haq is my favorite teacher. He teaches like his daughter. He teach as English. Without English, he teach us to be a honest and good person in our life. এবারে আমরা চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, বেশ কয়েকজন আপনার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তাদের মধ্যে থেকে কার কথা আপনার স্পেশালি ভালো লেগেছে? ওকে দিয়ে দেন। কাকে? হ্যাঁ, তুমি হচ্ছ আমাদের মোজাম্মেল হক স্যারের প্রিয় শিক্ষার্থী এবং তোমার জন্য রয়েছে এই কুইজ উইনার হিসেবে চতুর্থ পুরস্কার। তুলে দিচ্ছে আমাদের প্রিয় শিক্ষক। এক এক করে 4টি কুইজ হয়ে গেল এবং 4টি কুইজের 4 জন উইনার হয়েছে। আজকে আমরা একটু ভিন্নভাবে আমাদের শিক্ষককে বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি তোমাদের মাধ্যমে। সেই জায়গা থেকেও চমৎকার ছিলে 4 জনই। এবং ইনফ্যাক্ট তোমরা যারা কুইজে অংশগ্রহণ করেছো এবং যারা বিজয়ী হয়েছো সকলকেই অভিনন্দন। তবে তোমাদের জন্য আরও একটি মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে তোমরা চাইলে আরও একবার কুইজে অংশগ্রহণ করতে পারবে। যদি অংশগ্রহণ করতে চাও তাহলে দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ, হোয়াটস দি আমেরিকান স্পেলিং অফ ডিফেন্স? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 13 ফেব্রুয়ারি রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট। দেখে নিলাম আজকের কুইজ। তোমরা চাইলে RTV লাইফস্টাইল পেজে গিয়ে কুইজের উত্তর দিতে পারো এবং বিজয়ী হতে পারো। অংশগ্রহণ করবে তো? তোমাদের জন্য শুভকামনা থাকলো আগাম। আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় শিক্ষকের কাছে। স্যার, প্লিজ সে সামথিং। Today we have enjoyed a very interesting class. This class is about American pronunciation or vocabulary and spelling. I think all the students have learned a lot from this program. I hope in future you will be a good English
man or woman. Thanks. চমৎকার বলেছেন স্যার, এবং একই সাথে তোমরাও আজকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছো। তোমরা যারা আমেরিকান ইংলিশ আরো বেশি বেশি শিখতে যাও, তোমাদের জন্য কিন্তু দ্বার উন্মুক্ত রয়েছে, কারণ আজকের সময় ছিল ভীষণ সংক্ষিপ্ত। আজকে তোমাদেরকে একটি ধারণা দেওয়ার আমরা চেষ্টা করেছি। তোমরা চাইলেই তোমাদের A to Z ওয়ার্ডবুক বইয়ের পিছনে এবং আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখে ভয়েস অব আমেরিকার ইংরেজি বিভাগ যে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করেছে সেগুলো দেখতে পারবে এবং নেটিভ আমেরিকান ইংলিশ চর্চা করতে পারবে। করবে তো? তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। বিদায় নিচ্ছি আজকে। প্রিয় দর্শক, চলে এসেছি আমরা আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যারা টিভি সেটের সামনে বসে অথবা RTV লাইফস্টাইল পেজে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমাদের এই আয়োজন দেখছেন, তাদের জন্য শুভকামনা, কারণ আপনারা আমাদের এই আয়োজনের উৎসাহ। আপনারা আছেন বলেই আমরা চালিয়ে নিতে পারছি আমাদের এই আয়োজনকে দিনের পর দিন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক, কিন্তু কথা দিয়ে যাচ্ছি আগামীতে দেখা হচ্ছে আবার অন্য স্কুলের সাথে এবং অন্য এক ঝাঁক শিক্ষার্থীর সাথে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।